ও ছিল তো সকালে পড়ে গেছে আজকে সদর উপজেলা নির্বাহী অফিসারের বদলিজনিত বিদায় বেলায় গত 1 মাস আগে সদর উপজেলা নির্বাহী অফিসার আমাদের মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল এমএসআই কে একটু রিকমেন্ড করছিল যে 2টা ওপেন হার্ট সার্জারি এমন কিছু নোজ পলিয়ান টনসিল রোগী শিশু আছে ওদেরকে কিছু করতে পারে কিনা আমরা। তো আমরা ডোনারকে এই কথাটা বললাম কক্সবাজারে এরকম একটা নিড বেস দেখা যাচ্ছে যে তখন কি করা যায়। আমরা একটা প্রজেক্ট পাস করি ইনশাআল্লাহ এনজিও ব্যুরো থেকে, যেটা আমরা ওপেন হার্ট সার্জারি 2টা ওদেরকে আমরা 3 লক্ষ টাকা করে 6 লক্ষ টাকা দেব এবং ওই 20 জন যে নোজ পলিয়ান টনসিল রোগী আছে শিশু ওদেরকে আমরা কক্সবাজার প্রাইভেট হাসপাতাল ইউনিয়ন হাসপাতালে সার্জারি করব। তো আমি এত মানবিক কাজের মধ্যে আমার এনজিও জগতের মধ্যে পা রাখার পর থেকে আমি মনে করি আজকে আমার সফলতা, যে এমন 2জন শিশুকে ওপেন হার্ট সার্জারির জন্য ওদের পাশে দাঁড়াতে পারছি, এমএসআই পরিবার পাশে দাঁড়াতে পারছে এবং 20 জন টনসিল এবং ওই নোজ পলির সমস্যায় এবং ওদের সার্জারির জন্য পাশে দাঁড়াতে পারছে। ধন্যবাদ। আমি চেষ্টা করেছি আমার কর্মকালীন সময়টাতে আমি তো আমার যে রেগুলার দায়িত্বের পাশাপাশি যে আমার মাধ্যমে যদি কারো কোনো উপকার হয় সেক্ষেত্রে আমি চেষ্টা করেছি। আজকে আমার শেষ কর্মদিবস। তো আমি তো আল্লাহর কাছে শুকর জানাই যে আমার শেষ কর্মদিবসে অ্যা আ যে এনজিওটাকে দায়িত্ব দিয়েছিলাম যে মরিয়ম জান্নাতের হার্টের অপারেশন করবে। উনারা যখন আশ্বস্ত করে যে উনারা এটা করতে পারবে, তারপরে আমার কাছে একটা আবেদন আছে যে ফাতেমা জান্নাত নামে ১৯ মাস বয়সী আরেকটি মেয়ে শিশুরও হার্টের জন্মগত হার্টের ছিদ্র। তারটাও যদি কোনোভাবে অপারেশনের ব্যবস্থা করা যায়। সাথে, সাথে এমনিতে এনজিওকে আমি অনুরোধ করি যে এই আগের শিশুটার সাথে এটাও কি করা কোনোভাবে সম্ভব কিনা? উনারা বলল যে চেষ্টা করব। তো আজকে আমার শেষ কর্মদিবসে উনারা আমাকে এই সুখবরটা জানিয়েছে যে আগামী ৭ তারিখে দুজনেরই হার্টের অপারেশনের ডেটটা ঠিক হয়েছে আরকি। দুজনেরই অপারেশনটা একই সময় একই ডেটে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ঢাকায় হবে। এছাড়া বিগত ১ বছরে বিভিন্ন সময়ে যে ধরনের বিভিন্ন আবেদন এসেছে সেই আবেদনগুলির মধ্য থেকে ২০ জন শিশুকে যারা পলিপে আক্রান্ত এবং টনসিলে আক্রান্ত ছিল তাদের অপারেশনের দায়িত্ব এনজিওটি গ্রহণ করেছে। সেজন্য আমি এনজিওকে ধন্যবাদ জানাতে চাই। অতিক্রান্ত করেছি। এই সময়ে সকলের সহযোগিতা আমার মনে থাকবে। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং শুভকামনা। ধন্যবাদ।